सुरो स्वरिद उपकंठे गोद्रुमे गौरतीर्थे सुरविकुंजे बसती भक्तिपूर्वं बिना विनोदम। जुगल चरण सेवा सौक्ष लाभाशया असौ ब्रजो रसो रसिकया पाद पद्मो आश्रय अत्र। सुरो स्वरित उपकंठे गोद्रुमे गौरतीर्थे बसती सुरविकुंजे भक्तिपूर्वं विनोदः। जुगल चरण सेवा सौक्ष सौक्ष लाभाशया असौ ब्रजो रसो रसिकया पाद पद्मो आश्रय अत्र। श्रीशिल भक्ति सिद्धांत सरस्वती गोस्वामी ठाकुर प्रभुपाद জানিয়েছেন, মানুষ যতদিন তর্কপন্থা অবলম্বন করে ততদিন তার গুরু দর্শন হয় না। মানুষ যতদিন তর্কপন্থা আশ্রয় করবে ততদিন তার গুরু দর্শন বৈষ্ণব দর্শন সম্ভব হয় না। শ্রীমদ্ ভাগবত গীতাতে ভগবান পরিষ্কার জানিয়ে দিয়েছেন, সংশয়াত্মা বিনশ্বতি। ভজন করতে করতে যদি 100 বছর 200 বছর 2000 বছরও চলে যায়, আমাদের আয়ু 2000 বছর নয়, যাদের আয়ু 2000 বছর, তাদের কাউর যদি জীবনে সামান্যমাত্র সংশয় থাকে মৃত্যুর আগে পর্যন্ত, মৃত্যুর আগের মুহূর্তে পর্যন্ত সামান্য সংশয় ভগবান সম্বন্ধে, ভগবান, ভগবানের নাম, ভগবানের ভক্তগণ, ভগবানের ধাম, ভজন রাজ্যে ভগবানের সম্বন্ধে বিন্দুমাত্র কোনো সংশয় যদি মৃত্যুর আগে পর্যন্ত অবস্থিত থাকে, হৃদয়েতে বিরাজমান থাকে, সেক্ষেত্রে সেই সাধকের কোনোদিন সিদ্ধিলাভ হবে না। গীতাতে স্পষ্ট ভগবান জানালেন, সিদ্ধিলাভ তো হবেই না, বরং উল্টো হবে। সংশয়াত্মা বিনশ্বতি। যার হৃদয়েতে সংশয় বিরাজমান রয়েছে সে বিনাশ প্রাপ্ত হবে, নাশ প্রাপ্ত নয়। বিনাশ আমরা ব্যাকরণ যারা পড়েছেন তারা জানেন, প্র, পরা, অপ, অনু, এগুলোকে প্রিফিক্স বলা হয় ইংরাজিতে। এগুলো কোনো শব্দের আগে বসে সেই শব্দের মহিমাটাকে, শব্দের গুরুত্বকে, শব্দের প্রভাবকে প্রচুর পরিমাণে বাড়িয়ে দেয়। যেমন এই ক্ষেত্রে বিনশ্বতী ভগবান বললেন, নশ্বতী বললেন না। বিনশ্বতী মানে হলো বিশেষ রূপে বিনাশপ্রাপ্ত হবে। সাধু, গুরু, বৈষ্ণব, ভগবান, শাস্ত্র, নাম, ধাম কোনো কিছু সম্বন্ধে মৃত্যুর পূর্বে মুহূর্তে যদি এতটুকু সংশয় থেকে থাকে তাহলে তার কোনোদিন সিদ্ধিলাভ হবে না, সে যতই সেবার অভিনয় করুক। সেই জন্য বলছেন সংশয়াত্মা বিনশ্বতী। গুরু দর্শন কী করে লাভ হয়? আমাদের তো দুটো চোখ আছে, আমরা তো দেখছি। শিল সরস্বতী ঠাকুর ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর প্রভুপাদ চৈতন্য মঠে বহু পূর্বে, আজ থেকে প্রায় 100 বছর আগে হবে, শ্রী চৈতন্য মঠে প্রাতঃকালীন আরতি দর্শন করছেন। প্রাতঃকালীন আরতি দর্শন করছেন। আরতি সমাপ্ত হলো, জয়ধ্বনি দেওয়া শেষ হলো। একটি ভক্ত প্রভুপাদের চরণে নিবেদন করলেন, প্রভুপাদ, এই চৈতন্য মঠে
নাট্য মন্দিরের যে দরজাটা, এটা খুব ছোট, এখান থেকে রাধা গোবিন্দকে দেখা যায় না। যারা এদিক ওদিক দাঁড়ান, রাধা গোবিন্দকে দর্শন করা যায় না। দরজাটা একটু বড় হলে ভালো হয়। প্রভুপাদ কিছুক্ষণ মৌন ধারণ করে তাকে শিক্ষা দিলেন, আপনি কি রাধা গোবিন্দকে দর্শন করবেন নাকি রাধা গোবিন্দ আপনাকে দর্শন করবেন? কোনটা? আপনি রাধা গোবিন্দকে দর্শন করবেন না রাধা গোবিন্দ আপনাকে দেখবেন? কোনটা? আপনি এতদিনে কি বুঝলেন? কিছু বোঝে নাই। প্রভুপাদ বললেন, বদ্ধ অবস্থায় এই জড় চক্ষু নিয়ে রাধা গোবিন্দকে দর্শন করা যায় না। তথাপি আমরা আরতি দর্শন করতে আসি, মন্দিরেতে যাই, দণ্ডবোধ করতে সবই করি, কিন্তু যতক্ষণ পর্যন্ত অভিমান থাকে ততক্ষণ পর্যন্ত সেখানে কাঠের পুতুল, পাথরের পুতুল দেখা যায়, রাধা গোবিন্দকে দেখা যায় না। যেটা মহাপ্রভুর সঙ্গে রায় রামানন্দের আলোচনা প্রসঙ্গে আমরা শুনেছিলাম, যাহা যাহা নেত্য পরে তাহা কৃষ্ণ স্ফুরে। বৈষ্ণবের দর্শন হলো সেই রকম, তার যেখানে নজর পড়ে সেখানে কৃষ্ণকে দেখে। তারা কোনো মেয়ে ছেলেও দেখে না, তারা কোনো বেটা ছেলেও দেখে না, তারা কোনো বস্তু দেখেন না। যেখানে যেখানে নজর পড়ে সেখানে রাধা গোবিন্দ স্ফূর্তি প্রাপ্ত হয়। এই দর্শনটাকে বই পড়ে লাভ করা যায় না। ইউনিভার্সিটির বেশ কিছু ডিগ্রি আমি হাসিল করেছি, সেটার দ্বারা আমি এই দর্শন লাভ করতে পারবো না। ঐকান্তিকভাবে যদি কোনো বিশুদ্ধ বৈষ্ণব পরমহংস আমাকে কৃপা করে দেন, দয়া করে দেন, সেক্ষেত্রে আমার বুদ্ধি শুদ্ধি হতে পারে, সেক্ষেত্রে আমার দর্শনে শুদ্ধতা আসতে পারে, এবং সেই সময়তে অপ্রাকৃত জগতের যে ভগবান, তার ধাম, নাম, এগুলো সব অনুভব হবে। অপ্রাকৃত জগতের বস্তুকে জড় বিচার বুদ্ধির দ্বারা, অর্থবলের দ্বারা, গায়ের জোরের দ্বারা কোনোদিন কিছু বশে আনা সম্ভব হয় না। সেই জন্য শ্রীমদ্ ভাগবত মহাপুরাণে এক সুন্দর বিচার বলেছেন। সেখানে বলছেন যে এই যে অপ্রাকৃত জগতের বস্তু, অতঃ কৃষ্ণ নামাদি ন ভবেদ গ্রাহ্যমিন্দ্রিয়ৈ, অতঃ কৃষ্ণ নামাদি ন ভবেদ গ্রাহ্যমিন্দ্রিয়ৈ, সেবন মুখে হি জিহ্বায়াম আদৌ স্বয়মেব স্ফুর্তদ, সেবন মুখে হি জিহ্বায়াম আদৌ স্ফুরত্যদ। এই শ্লোকে কি বলা হলো কিছু তো বুঝলাম না। এই শ্লোকে বলা হলো যে সাবধান থেকো, কারণ কৃষ্ণ নাম আদি। কৃষ্ণ নাম বলতে কৃষ্ণের নাম, কৃষ্ণের স্বরূপ, কৃষ্ণের ধাম, কৃষ্ণের পরিকর বৈশিষ্ট্য, বৈষ্ণবগণ, কৃষ্ণের সমগ্র যা কিছু আছে তত্ত্ব, এটা তুমি ইন্দ্রিয়ের দ্বারা অনুভব করতে পারবে না। পয়সা বলে, গায়ের জোরে, তোমার যত কিছু আছে, বিদ্যাবল, ধনবল, জনবল, সেগুলোকে সমস্ত একত্রিত করে যদি বাজি লাগিয়ে দাও, চ্যালেঞ্জ, স্টিল তুমি হেরে যাবে, তুমি পারবে না। যে সময়তে আমি মনে করি গুরু বৈষ্ণবের সামনে, ভগবানের সামনে, তুমি তো ঠাকুর, তোমার কুকুর বলিয়া জানো হোমরে, ভক্তিবিনোদ ঠাকুর কীর্তন করেছেন। হে প্রভু, হে গুরু বৈষ্ণব, হে ভগবান, আমাকে তোমার কুকুর বলে যেন, তুমি তো ঠাকুর, তোমার কুকুর বলিয়া জানো হোমরে। এ ধরনের দৈন্য যখন আমার হৃদয়তে আসে, আমি একটা অমানুষ, আমি একটা পশু, আমার মতো অপদার্থ পৃথিবীতে কেউ নাই, এ ধরনের দৈন্য, এ ধরনের মানসিকতা যখন আসে, সেই সময়তে ভগবানের করুণা হয়, গুরু বৈষ্ণবের করুণা হয়। তখন তারা না চাইলেও দিয়ে দেন কৃপা। তখন করুণা চাইতে হয় না, তখন তারা করুণা দিয়ে দেন।
আমরা অনেক আলোচনা করবার সুযোগ পাচ্ছি না, সময় অল্পতার জন্য। বিভিন্ন শ্লোকের আলোচনা করলে আমরা দেখতে পাব শ্রীল কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী, যিনি চৈতন্য চরিতামৃত রচনা করেছেন না বলে প্রকাশ করেছেন বললেই ভালো। রচনা করলে মনে হয় যেন একটা নতুন কিছু তৈরি করে দিয়েছেন। যেহেতু চৈতন্য চরিতামৃত কোনো রচনার বস্তু নয়, শ্রীমদ্ ভাগবতী মহাপুরাণ কোনো রচনার বস্তু নয়, এটা নিত্য জগতে আছে, খালি আমাদের কাছে কোনো ভাবে প্রকট হন। ব্যাসদেবজি মহারাজ ভাগবতজি লেখেন নাই, তথাপি আমরা বলি ব্যাসদেবজি ভাগবতজি মহাপুরাণ প্রণয়ন করেছেন। বাস্তব কথা হলো এই ভাগবতজি মহাপুরাণ তার হৃদয়তে উদিত হয়েছে। রামায়ণ বাল্মীকি মুনি লেখেন নাই। বাল্মীকি মুনি যা যা দেখছেন, ভজন করতে করতে যা যা রামচন্দ্রের লীলা যা যা দর্শন করেছেন, রামচন্দ্র জন্মাবার বহু বহু পূর্বে, হাজার হাজার বছর পূর্বে রামায়ণ রচনা হয়েছিল। বাল্মীকি মুনি ভজন করতে করতে যা যা দেখছেন সেগুলো লিখে যাচ্ছেন। এইভাবে রামায়ণ প্রকট হয়েছেন। বেদ আদি যা কিছু আমাদের সামনে আছে সেগুলো এইভাবে প্রকট হয়েছে। এগুলো সব এই বড় সভাতে অনেক লোকের কানে যেন যায়, কিছু আলোচনা আমি উত্থাপন করব। চৈতন্য চরিতামৃত যিনি আমাদের সামনে উপস্থাপনা করেছেন, যিনি রেখেছেন, প্রকাশ করেছেন, সেই কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী যে সমস্ত দৈন্য প্রকাশ করেছেন, সেগুলো শুনলে বাস্তব যদি কোনো মানুষ হয় সে কেঁদে ভাসাবে। নিজেকে দৈন্য করে বলছেন তিনি হচ্ছেন রাধারানীর নিজজন। কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী কস্তুরী মঞ্জুরি, রাধারানীর নিজ সখী কস্তুরী মঞ্জুরি, তিনি গৌর লীলাতে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী পুরুষের রূপ ধারণ করে এসছেন। কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী শ্রীল সচ্চিদানন্দ ভক্তিবিনোদ ঠাকুর রাধারানীর কোমল মঞ্জরি, তিনি ইচ্ছা করে পুরুষের রূপ ধারণ করে গৌরাঙ্গ মহাপ্রভু তাকে পাঠিয়েছেন। শ্রীলা ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর রাধারানীর নয়ন মঞ্জরি, তিনি পুরুষের রূপ ধারণ করে শিক্ষা দেওয়ার জন্য জগতে এসছেন, জগতে অবতীর্ণ হয়েছেন। কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী অপ্রাকৃত দৈন্য করে বলছেন যে জগাই মাধাই হইতে মুই সে পাপিষ্ঠ। আমি হচ্ছে জগাই মাধাইয়ের থেকে অত্যন্ত, পুরুষের কীট হইতে মুই সে লঘিষ্ঠ। পুরুষ মানে বিষ্ঠা, তার যে পোকা হয় তার থেকেও আমি অত্যন্ত ঘৃণ্য, নিচে। আপনি মনে করবেন না এই সব মহাপুরুষগণের দৈন্যগুলো কোনো বানানো নাটক না। আমরা গুরু বৈষ্ণবকে দণ্ডবোধ করি, কিন্তু দণ্ডবোধের মধ্যে বাস্তবতা কিছু থাকে না। দণ্ডবোধের নিয়ম হলো দণ্ডবোধ তখনই হয় যখন কেউ কায় মন বাক্যের দ্বারা দণ্ডবোধ করে। তিনটি, শরীরের দ্বারা নিচু হলো হাত জোর করে, এটা কায় বলা হয়। বাক্যের দ্বারা বাঞ্ছা কল্পতরুবস্য বলল, বা কৃষ্ণকে দণ্ডবোধ করে কৃষ্ণের মন্ত্র বলল। মন্ত্র ছাড়া দণ্ডবোধ বৃথা। যে মৌন দণ্ডবোধ করে তার দণ্ডবোধ হয় না। অন্তত যদি সংস্কৃত না জানে, কিছু না জানে, কৃষ্ণ তোমাকে দণ্ডবোধ, অন্তত এই কথাটুকু বলবার মতো যোগ্যতাও থাকাতে হবে। জগন্নাথ তোমার দণ্ডবোধ গ্রহণ করো, রাধা গোবিন্দ আমার প্রণাম নাও। সবাই যে পারবে এরকম কোনো কথা নয়, কিন্তু বলতে হয়। কায় হলো, বাক্য হলো, আর মনের দ্বারা মনটাকে সম্পূর্ণরূপে দান করে দেওয়া। আমরা সমস্ত কিছু করতে পারি, কিন্তু মনের মধ্যে দৈন্য আনতে পারি না। আমরা অনেক কিছু বাহাদুরি দেখাতে পারি, কিন্তু কোনো মতেই মনের ভেতরেতে আমাদের দৈন্য আসে না। আর যদিও দেখা যায় সেটা কপট দৈন্য, বাস্তব দৈন্য নয়। বাস্তব দৈন্য এসেছিল রাজা কুলশেখরের, রাজা পৃথু মহারাজের, প্রহ্লাদ মহারাজের, ধ্রুব মহারাজের
জনক মহারাজ, পরীক্ষিত মহারাজ, এদের বাস্তব দৈন্য এসেছিল। বাস্তব দৈন্য না আসা পর্যন্ত, বাস্তব দৈন্য না আসা পর্যন্ত কখনোই তার হৃদয়তে কৃপার সঞ্চার হয় না। বাস্তবিক ভাগবত কথা, বাস্তব স্বরূপ নিয়ে তার হৃদয়তে অধিষ্ঠিত হয় না। হরিকথা শ্রবণের পূর্বেই দৈন্য আসলে ভালো হয়, আর যদি না আসে তাহলে অন্তত শুনতে শুনতে যদি দৈন্য আসে তাহলেও ভালো। কিন্তু যে কোনোভাবে নিজের ভেতরে যে অভিমান, সেটাকে সম্পূর্ণরূপে নিঃশেষ না করা পর্যন্ত আমরা বাস্তবিক জগতের কৃপা লাভ করতে পারবো না। সেই জন্য এখানে বলা হয়েছে, কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী যে দৈন্য প্রকাশ করেছেন বিভিন্ন জায়গায়, চৈতন্য চরিতামৃতে অন্য অন্য জায়গায়, পৈশন্য ব্রণপীড়িত দৈনার নবে নিমগ্ন হম শ্রী চৈতন্য বৈদ্যমাশ্রয়, হ্যাঁ, বৈগুণ্য কীটকলিত, এইসব শ্লোকের ব্যাখ্যা করব ভাগবত করতে করতে। বৈগুণ্য কীটকলিত পৈশন্য ব্রণপীড়িত দৈনার নবে নিমগ্ন হম শ্রী চৈতন্য বৈদ্যমাশ্রয়। আমার মনের ভেতরে পশু বুদ্ধি জাগ্রত হয়েছে, পৈশূন্য ব্রণ পীড়িত, যেমন মুখের মধ্যে ব্রণ হয় দুষ্ট ফোড়া, সেরকম আমার মনের মধ্যে নানা রকম দুষ্ট বুদ্ধি জাগরুক হয়েছে, আমাকে পতিত করে দিয়েছে। আর একটা গ্রন্থ দীর্ঘদিন রেখে দিলে যেমন পোকা কেটে সেটাকে ঝাঁঝরা করে দেয়, সেরকম আমার হৃদয়তে বাস্তবিক কিছু নাই, সব পোকাতে কেটে শেষ করে দিয়েছে। ওই জন্য বলছেন বৈগুণ্য কীটকলিত আর পৈশূন্য ব্রণ পড়িত আর দৈন্যার নামে নিমগ্ন হম শ্রী চৈতন্য বৈদ্যমাশ্রয়ে। আমি দৈন্যের সাগরেতে ডুবে গিয়ে সেই চৈতন্য মহাপ্রভু সাক্ষাৎ কৃষ্ণ বস্তু, তার চরণকে আমি আশ্রয় করলাম। আমি বাস্তবিকভাবে তার চরণকে আশ্রয় করলাম। চরণকে আশ্রয় করা মানে হলো আমি আর কোনো কিছু, কোনো বস্তুর ওপর আর কোনো ভরসা রাখব না। আমরা গুরুচরণ আশ্রয় করি, সব মিথ্যা, সমস্ত মিথ্যা, মিথ্যা, বাস্তবিক নয়। আশ্রয় করার অর্থ হলো যে আমি আর অন্য কোনো বস্তুর উপর ভরসা রাখব না। আমার ব্যাংকের যে যত টাকা আছে সেই ব্যাংক ব্যালেন্স আমাকে বাঁচাবে, এই বুদ্ধিটা আমি রাখব না। আমি এ বুদ্ধি রাখব না আমাকে স্ত্রী পুত্র পরিবার বা স্বামী আমাকে রক্ষা করবে, এই বুদ্ধি রাখব না। আমি কখনোই এ বুদ্ধি রাখব না যে আমাকে কোনো ক্ষমতাবান ব্যক্তি আমাকে রক্ষা করবে। যতক্ষণ পর্যন্ত আমার অন্য বস্তুতে ভরসা থাকবে ততক্ষণ পর্যন্ত আমার শরণাগতি সিদ্ধ হয় না। একটা উদাহরণ দিলে আপনারা অনায়াসে বুঝতে পারবেন কথাটা। যখন দ্রৌপদী, যার নাম সকালবেলা আমরা উঠেই গ্রহণ করি, অহল্যা, দ্রৌপদী, কুন্তী, তারা ইত্যাদি নাম সকালবেলা গ্রহণ করতে হয়, করার সঙ্গে সঙ্গে সমস্ত বিপদ কেটে যায়। এদেরকে সতী সাবিত্রী, সাধ্বী বলা হয়। অরুন্ধতী, লোপমুদ্রা, এইসব আগেকার প্রচুর ঋষিমুনির পত্নীরা এরা, এগুলোর নাম এত পবিত্র কল্পনা করা যায় না। তাহলে ভগবানের নাম কিরকম হতে পারে, কত পবিত্র। যখন দ্রৌপদী দেবী তার যখন বস্ত্রহরণ হচ্ছিল, দুঃশাসন বস্ত্রহরণ করছিলেন দুষ্ট দুর্যোধনের আদেশে, সেই সময়তে দ্রৌপদী দেবী কোনো ভরসা পেলেন না। প্রথমে মনে করলেন এখানে যে ধৃতরাষ্ট্রজি আছেন তিনি নিশ্চয়ই বাধা দেবেন, এই কি করছিস। যখন দেখলেন তিনি কিছু বললেন না, পরে চিন্তা করলেন পিতামহ ভীষ্ম আছে, কর্ণ আছে, তারা তো অন্তত বলবেন তারা বীর, তারা বলবেন এই কি একটা রমণীর বস্ত্রহরণ করছো তুমি ভরা সবাই। তারাও যখন কিছু বললেন না,
তখন তিনি ভাবলেন ভীমসেন আছে, এক্ষুনি গর্জন করে প্রত্যেকের মুন্ডগুলোকে ছিন্ন করে দেবে। ভীমসেনে যখন মাথা নিচু করে রইল, কেন বিক্রয় হয়ে গেছে, নিজেকে বিক্রি করে দিয়েছেন দাবা খেলায়, পাশা খেলায় হেরে দিয়ে। যুধিষ্ঠির মহারাজ যখন কিছু বললেন না, তখন শেষে নিজের বস্ত্রটাকে নিজে বাঁচাবার জন্য এরকম টানছেন। যখন সেটাও পারলেন না, কেন গায়ের জোরে দুঃশাসনের সঙ্গে পারা সম্ভব নয়, এই রকম ভাবে ধীরে ধীরে সমস্ত প্রচেষ্টা যখন শেষ হয়ে গেল, তারপরে গোবিন্দকে ডাকলেন। তখন আর কাপড়টাকে বাঁচাবার চেষ্টা করলেন না, লজ্জা নিবারণের চেষ্টা করলেন না, তখন দুটো হাত তুলে দিয়ে গোবিন্দ বলে স্মরণ করলেন। ঠিক সেই সময় গোবিন্দ সাড়া দিলেন। তার আগে যতক্ষণ পর্যন্ত নিজের কাপড়টাকে নিজে বাঁচাবার চেষ্টা করেছেন, ততক্ষণ গোবিন্দ সাড়া দেননি। যতক্ষণ পর্যন্ত মনে করেছেন ওই পিতামহ ভীষ্ম বাধা দেবে, অন্ধ ধৃতরাষ্ট্র বাধা দেবেন, যুধিষ্ঠির মহারাজ বাধা দেবেন, ভীমসেন বাধা দেবেন, অর্জুন আছেন, কিন্তু ততক্ষণ পর্যন্ত তাকে ভগবান এগিয়ে আসেননি। যখন তিনি সমস্ত প্রচেষ্টা, সমস্ত আশা ভরসা ছেড়ে দিয়ে দুহাত তুলে বললেন গোবিন্দ বাঁচাও, সেই মুহূর্তে কাপড় রূপে ভগবান তার শরীরে জড়িয়ে, যত খুলছেন তত কাপড় রূপে কৃষ্ণ জড়িয়ে গেলেন। সেই কথাটা কৃষ্ণ বলেছিলেন যখন দুর্বাসা মুনির অভিশাপ প্রাপ্তির জন্য পাঠিয়ে দিয়েছিল দুর্যোধন বনবাসের সময়। সেই সময়তে কৃষ্ণ বলেছিলেন, যখন তুমি অন্য অন্য বস্তুতে ভরসা রেখেছিলে ততক্ষণ পর্যন্ত আমি যাই নাই, যে মুহূর্তে তুমি বলো খালি গোবিন্দ বলে ডেকেছিলে দুহাত, তখন আমি এসছিলাম না, আজকেও তোমার কাছে এই জন্য এলাম। এই অল্প কথার মধ্যে আপনারা এই উদাহরণটা বুঝে গেলেন। তাহলে অন্য বস্তুতে ভরসা থাকাকালীন অবস্থায় ভগবানের বাস্তবিক কৃপা লাভ করা সম্ভব হয় না। এই জন্য আমাদের ভক্তিবিনোদ ঠাকুর সুন্দর কীর্তনে বলেছেন, সেটা আমি পরে আসছি। বহুপাদ বলেছিলেন, প্রাণ আছে যার সেহেতু প্রচার, হরিকথা কীর্তন তিনি করতে পারবেন, তার জিহ্বায় উদিত হবে। এই যে একটু আগে আমি শ্লোকের ব্যাখ্যা করলাম, অতঃ কৃষ্ণ নাম আদি ন ভবেৎ গ্রাহ্যমিন্দ্রিয়ৈ। কৃষ্ণের নাম আদি, নামের পরে আর কিছু না বলে কেবল আদি বলে দিল। আদি মানে ইত্যাদি, অর্থাৎ ভগবানের নাম, ভগবানের কথা, ভগবানের পরিকর বৈশিষ্ট্য, ধাম যা কিছু আছে, বিগ্রহ, তা তোমার কাছে প্রকাশ করবে না, নিজের স্বরূপটাকে প্রকাশ করবে না। বৃন্দাবনে গেলেই বৃন্দাবন দর্শন হয় না, কিছু বাঁদর দেখে আসে আর কিছু নোংরামো দেখে আসে, এইসব দেখে চলে আসে। বৃন্দাবনে গেলে বৃন্দাবন দর্শন হয় না, কিন্তু বৃন্দাবন যখন দর্শন দেয় কৃপা করে, তখন বৃন্দাবনের দর্শন হয়। সেখানে বলছেন যে কৃষ্ণ নাম আদি কোনো ইন্দ্রিয়ের দ্বারা তুমি অনুভব করতে পারবে না, কিন্তু তোমার যখন ইন্দ্রিয় সকল সেবন্মুখ হবে, অর্থাৎ ভগবানের সেবার জন্য পাগল হয়ে যাবে, সেই সময় তোমার সমস্ত ইন্দ্রিয়গুলো একমুখী হবে। আমার কথার মানে বোঝা যাচ্ছে কিনা আমি জানি না। সমস্ত ইন্দ্রিয়গুলো এখন পাগলের মতো টেনে নিয়ে যাচ্ছে বিভিন্ন বিষয়ে, রূপ টেনে নিয়ে যাচ্ছে, অন্যদিকে তাকাচ্ছে, ওই দেখ এখানে একটা সুন্দর রমণী, সুন্দরী, ওখানে একটা ভালো লোক, এখানে একটা ভালো খাওয়া, জিহ্বাটা টেনে নিয়ে যাচ্ছে। এইভাবে উদর উপস্থ সমস্ত বেগে মানুষ কুকুরের মতো অবস্থা। একটা ঘোড়াকে, বলশালী ঘোড়াকে রেখে দিয়ে তার যদি চারিদিকে দড়ি দিয়ে বেঁধে চারিদিকে যদি টানা হয়, তো ঘোড়াটা কোথায় যাবে? একটা ঘোড়াকে মুখে দড়ি টানা হচ্ছে, পায়ে হাতে চারিদিকে দড়ি টেনে যদি টানে, ঘোড়াটা তো মরেই যাবে। সেই জন্য বলছেন
এগুলো সব প্রহ্লাদ মহারাজের শ্লোক আছে, এগুলো সব পরে আলোচনা করব ভাগবত প্রসঙ্গে। আমাদের মন একটা, কিন্তু এই মনটাকে বিভিন্ন দিক থেকে রূপ, রস, শব্দ, স্পর্শ, গন্ধ বিভিন্ন দিক থেকে টানতে টানতে মনের বিক্ষিপ্ত অবস্থা। এই জড় মন নিয়ে কখনোই ভগবানের ভজন করা যায় না। ওই জন্য বদ্ধজীবকে কখনোই মন্দির প্রতিষ্ঠা করতে বলা হয় না, বিগ্রহ প্রতিষ্ঠা করতে বলা হয় না, কারণ ওটা তার একটা ফাঁসির ফান্দা হয়ে যাবে। হিন্দিতে বলে ফাঁসি কা ফান্দা বন যায়। এটা তার পক্ষে একটা বিপদের কারণ হয়ে দাঁড়াবে। প্রথম কথা হলো, বিগ্রহকে যে সে ব্যক্তি প্রতিষ্ঠা করতে পারে না, যিনি ওই জগৎ থেকে এসছেন মহাপুরুষ, তিনি বিগ্রহকে প্রতিষ্ঠা করতে পারেন। জড়জগতের কোনো ব্রাহ্মণ, জড়জগতের অবস্থায় রয়েছে কোনো বৈষ্ণব, বাস্তব বৈষ্ণব হয় নাই, এমনি ভজন করছে, সেই সব ব্যক্তিদের দ্বারা কখনো বিগ্রহ প্রতিষ্ঠা হয় না। ঢাকাতে ঝুলনবাড়ি বলে একটা জায়গা আছে, সদর, ঢাকা সদর। সেইখানে প্রভুপাদের হরিকথা চলছিল 1 মাস কালব্যাপী, কার্তিক মাসে। তারপরেতে একজন আমাদের গুরুবর্গ, তিনি তখন আশ্রয় গ্রহণ করেননি বলে মনে হয়, কিন্তু গুরুবর্গ নিত্য, তিনি এসে প্রভুপাদের পায়ে ধরলেন, দয়া করে যদি আমাদের একটুখানি পাশেই বাড়ি, একটু দয়া করে যান, আমাদের বাড়িতে সবাই ভজন করেন, একটু কৃপা করে এই পাশে যদি যান, একটা বিগ্রহ আছে, একটু যদি প্রতিষ্ঠা করে দেন খুব ভালো হয়। প্রভুপাদ তার দিকে তাকালেন, বুঝতে পারলেন এ তো আমারই নিত্য পরিকর, এখন তো লীলা করছে, আমার আশ্রয় নেয়নি। তিনি বললেন, এক কাজ করুন, আমার তো সময় অল্প, দেখতে পাচ্ছেন এরকম অবস্থা, আপনি আপনার বিগ্রহকে একটা মালসা করে আমার কাছে নিয়ে আসুন, পিতলের মালসা করে আমার কাছে নিয়ে আসুন। তিনি বিগ্রহকে নিয়ে এলেন। প্রভুপাদ সেখানে একটা পুষ্প নিয়ে, চন্দন নিয়ে, খালি এরম করে রাধা গোবিন্দের চরণে দিয়ে দিলেন। একটা তুলসী নিয়ে গোবিন্দের চরণে দিয়ে দিলেন, বললেন যান, প্রতিষ্ঠা হয়ে গেছে। আপনি বলবেন পাগল নাকি, প্রতিষ্ঠা হয়ে গেল? হ্যাঁ, প্রতিষ্ঠা হয়ে গেল। ভগবান ওই যে পুষ্পটা দিলেন প্রভুপাদ, ওটা নেওয়ার জন্য ওই যে আপনি যে পাথরের বিগ্রহ দেখছেন, পাথরের মূর্তি, তার মধ্যে ভগবান চলে এলেন। কি জন্য? ওই যে পুষ্পটা দিচ্ছেন কৃষ্ণকে, ওই পুষ্পটা নেওয়ার লোভেতে, কৃষ্ণ লোভী, তার প্রেম ভক্তি বলে ওই পুষ্পটাকে গ্রহণ করার জন্য ওই বিগ্রহের মধ্যে, ওই মূর্তির মধ্যে প্রকট হয়ে গেলেন ভগবান। বললেন বিগ্রহ প্রতিষ্ঠা হয়ে গেছে, যান। তাহলে বিগ্রহ প্রতিষ্ঠা কোনো মহাপুরুষের দ্বারা হতে পারে। রামানুজাচার্য এমন কথাও বলেছেন, যদি কোনো মন্দিরে কোনো এক জড় ব্যক্তি এমনি বিগ্রহ, এমনি মূর্তি রেখে দিয়েছে, প্রতিষ্ঠা করে নাই, কিন্তু কোনো এক মহাপুরুষ যদি এসে ওই বিগ্রহকে দণ্ডবোধ করে, সঙ্গে সঙ্গে এই বিগ্রহে প্রাণ চলে আসবে। তার আগে কিন্তু পুতুল ছিল, তার আগে পুতুলের পুজো হচ্ছিল। রামানুজাচার্য বলেছেন, রামানুজাচার্য বলছেন যে বিগ্রহ প্রতিষ্ঠা হয় নাই, সে বিগ্রহকে মহাপুরুষরা দণ্ডবোধ করতেও পারেন, নাও করতে পারেন। সাধারণ ব্যক্তি এর মানে বুঝবেন না। যেসব শিবলিঙ্গ বাইরে যত্রতত্র বাজারে রাখা আছে, তাদেরকে শুদ্ধ গুরু বৈষ্ণবগণ দণ্ডবোধ করেন না, কেন ওটা দণ্ডবোধের বস্তু নয়, ওর মধ্যে প্রাণ নাই। কিন্তু যেখানে শিবলিঙ্গের মধ্যে প্রাণ আছে, সেখানে তারা অনুভব করতে পারেন, দণ্ডবোধ করেন। এগুলো অনেক বিধান আছে, জড়জগৎ এগুলো বুঝবে না। আমি যে প্রসঙ্গ আলোচনা করছিলাম সেটা হলো এই, কৃষ্ণ নাম আদি জড় ইন্দ্রিয় মন এগুলোর দ্বারা কোনো অনুভবের বিষয় নয়। যে মুহূর্তে কোনো জীবাত্মার হৃদয়েতে সামগ্রিকভাবে একটা আন্দোলন সৃষ্টি হয় কৃষ্ণের সেবা করার জন্য, ভগবান নাম, ভগবানের ধাম, সেই সময়তে ভগবান কি করেন, তার সম্মুখে এসব প্রকাশ করে দেন।
সেবন মুখে হি জিহ্বায়াম আদৌ স্বয়মেব স্ফুরিত, স্বয়ং এগুলো উদিত করে দেন, তখন আর কোনো রকম কোনো অসুবিধা হয় না। এখানে ছিল সচ্চিদানন্দ ভক্তিবিনোদ ঠাকুরের কথা কালকে আমি কিছু আলোচনা করেছিলাম, কিন্তু যে আলোচনা আমি ধামেতে করে থাকি যত তীব্রতার সঙ্গে, কালকে সেরকম ধরনের আলোচনা হয় নাই। অনেক কিছু বলবার থাকে, সেগুলো পরিবেশ অনুযায়ী স্ফূর্তিপ্রাপ্ত হয়, ভেতর থেকে বেরিয়ে আসে। ছিল সচ্চিদানন্দ ভক্তিবিনোদ ঠাকুরের কথা প্রসঙ্গে আমি প্রথমে যে শ্লোক আলোচনা করেছিলাম সেটা সচ্চিদানন্দ ভক্তিবিনোদ ঠাকুর সম্বন্ধেই বলেছিলাম। সেখানে ঠাকুরের সম্বন্ধে বলা হয়েছিল যে সুর সরিদ উপকণ্ঠে গদ্রুমে গৌর তীর্থে বসতি সুরবি কুঞ্জে ভক্তিপূর্বম বিনোদহ। সুরবি কুঞ্জে ভক্তিপূর্বম প্রচণ্ড তীব্র ভক্তির সঙ্গে ভক্তিবিনোদ ঠাকুর অত্যন্ত ভক্তিপূর্ব সেখানে বিরাজমান রয়েছেন ভক্তিবিনোদ ঠাকুর। কোথায়? সুর সরিত উপকণ্ঠে, মন্দাকিনীর ধারা গঙ্গা ভগবানের চরণ কমল থেকে প্রবাহিত হয়ে চলে যাওয়ার কথা অন্যদিকে, কিন্তু হঠাৎ নবদ্বীপে ঢুকলেন কেন? নবদ্বীপে ঢোকার কথা না, নবদ্বীপ উল্টো, কিন্তু নবদ্বীপে ঢুকলেন। সেটা উত্তর গঙ্গা দেবী স্বয়ং দিয়েছেন। ভগীরথকে বললেন, ভগীরথ বলছেন তুমি এদিকে এলে কেন? বলছো মা মা এদিকে এলে কেন তুমি? আর বলছে তুমি জানো না এটা গৌরধাম, নিত্য আমার 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 প্রেমের জায়গা, এখানে গৌরাঙ্গ আবির্ভাব হবেন, নিত্যধাম, এই জন্য এই জায়গার সেবাটা করে যাই। সেই জন্য আপনারা অনেক কষ্ট করে হরিদ্বার আদি বিভিন্ন জায়গায় যান, কিন্তু অনন্ত তীর্থ সদ্গুরু চরণে বিরাজমান রয়েছে। শাস্ত্রের বিচার অনন্ত তীর্থ গৌরাঙ্গের ধামেতে বিরাজমান রয়েছেন। ওখানে যদি গঙ্গায় স্নান করা যায়, এরকম কোটি কুম্ভ স্নান আমার রুচি নাই, কোটি কোটি কুম্ভ স্নানে আমার রুচি নাই, এক বিন্দু রুচি নাই। আমার রুচি আছে গৌরাঙ্গের ধামেতে, যেখানে গঙ্গা যমুনা সরস্বতী চারিদিক দিয়ে প্রবাহিত হচ্ছে কনফ্লুয়েন্স, তিনটে নদীর প্রবাহের ধারা, অনন্ত কোটি কালে যেন ভগবান আমার সেই গৌরধামেতে স্থান দেন। এর চেয়ে বড় সৌভাগ্য আর কি হতে পারে? আমাকে যদি কোনো ব্যক্তি কোটি 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 টাকার সম্পত্তি, হিরে মণি মাণিক্য আমার সামনে দেন, সেগুলো যদি ভগবানের সেবায় লাগে তো ভালো, আমি সেগুলোকে ফেলে দেবো না, কিন্তু নচেত আমি ওগুলোকে জঞ্জালের মতো ফেলে দেবো। বলে জঞ্জালের মতো বলে, হ্যাঁ, যে বস্তুগুলো কৃষ্ণের সেবায় লাগে না সেগুলোকে জঞ্জালের মতোই ফেলে দিতে হয়। একটা উদাহরণ দিলে বোঝা যাবে। আমাদেরই গুরুবর্গ, তিনি আমাকে অত্যন্ত ভালোবাসতেন। গুরুবর্গ অনেকেই খুবই ভালোবাসেন আমাকে, কেন জানি না, আমার কোনো গুণ নাই, নির্গুণ ব্রহ্ম আমি। ত্রিবিক্রম মহারাজ প্রভুপাদের গণ চলে গেছেন। তিনি যখন ছোট ছিলেন তার নাম ছিল মোহন প্রভু। উদাহরণটা দেওয়ার জন্য এগুলো যেতে হচ্ছে, তাহলে বোঝা যাবে, খুব ভালো লাগবে। তিনি ছোট বয়সে চলে এসেছেন বাংলাদেশে, বিক্রমপুর না কোথায় তার বাড়ি ছিল। ছোট বয়সে চলে এসেছেন প্রভুপাদের চরণে, প্রভুপাদ মজাও করতেন তার সঙ্গে। তিনি যখন প্রভুপাদ চলে গেলেন তখন ছিল ভক্তি বিবেক ভারতী মহারাজ। যারা পুরনো ব্যক্তি তারা ছাড়া কেউ জানেন না তার নাম। দশাশই চেহারা, এখানে বসলে মনে হবে যেন দাঁড়িয়ে রয়েছেন, এইরকম চেহারা। দেখলে লোকে ভয় পেয়ে যাবে। ভয় মানে ভক্তিতে ভয়, ভক্তি আসবে, ভয় পেয়ে যাবেন বলে আমি, তিনি গুন্ডা নয়, তিনি ডাকাত নয়, দেখে একটা ভেতরে একটা আতঙ্ক আসবে, আমি কত নিচু আর তিনি কীরকম। এই ঢাকাতে কর্পোরেশনের মাঠেতে খালি বসে চৈতন্য ভাগবত বলতেন, একটা পয়ার চৈতন্য ভাগবতে বলতেন, আর মনে হতো যেসব লোকগুলো আছে এখানে দৌড়াচ্ছে সেগুলো পাগলের মতো ছুটে আসতো, মনে হতো তার আত্মাটাকে টেনে নিয়ে আসছেন, এত তার বল ছিল ভক্তি। কর্পোরেশনের মা, সেই কর্পোরেশনের জায়গাতেই
একজন মুসলিম ভাই মৌলভী সাহেব, তিনি সেখানে ঢাকা এই আমাদের গৌড়ীয় মঠ করবার জন্য ব্যবস্থা করে দিয়েছিলেন। আমি নিরপেক্ষ ব্যক্তি, এই জন্য আমি পিছপা হব না সত্যি কথা বলতে, আমার কেউ বিদ্বেষের পাত্র নয়। মৌলভী সাহেবকে অনেক হিন্দু ব্যক্তি অনেক তার কান ভাঙালো। মৌলভী সাহেব, এদেরকে গৌড়ীয় মঠ করার জন্য এখানে জায়গা দিচ্ছেন কেন? এর দাম জানেন কত? মৌলভী সাহেব বললেন, দেখুন আপনাদের তো একটা মন্দির হবে, সুন্দর গৌরাঙ্গের মন্দির হবে, তো ভালো কথা, আপনারা বাধা দিচ্ছেন কেন? মুসলমান হয়ে তিনি এই কথা বললেন। এবং তখনকার দিনে ওই যে কর্পোরেশনের যে ঢাকার যে জায়গা, ওর মূল্য যা ছিল কোনো মতেই কেউ দেওয়া সম্ভব নয়। ওটাকে মৌলভী সাহেব কী করলেন, সেই কর্পোরেশন সেই জায়গাটাকে ইচ্ছে করে সরকারকে দেখিয়ে দিলেন, এই জায়গাটা আমাদের দরকার নেই, এর মূল্য কি আছে, ইচ্ছে করে কম করে বলে নিয়ে যান, আপনারা মন্দির করুন। তাহলে ওই যে মৌলভী সাহেব মন্দির করার জন্য অনুমতি দিয়েছেন, তিনি আমার বন্দনীয় কি না বলুন? আজ আমি গৌহত্যার জন্য সমগ্র পৃথিবীতে যেসব গ্রন্থ আদি ইন্টারনেটে বা বিভিন্ন মিনিস্টার লেভেলে যাচ্ছে, এগুলো আপনারা পড়লে পরে পাগল হয়ে যাবেন। সেখানে আমি কোরআন থেকে বিভিন্ন জায়গা থেকে উদাহরণ দিয়েছি, কিন্তু কোনোভাবেই মুসলিম ভাইদের আমি গালাগাল দিই নাই, কেন তাদের কোনো দোষ নাই, তারা যে অজ্ঞানে রয়েছে। আপনি যদি কোনো দোষ করেন, সেটার জন্য গুরু বৈষ্ণবের কাজ হলো তার মধ্যে থেকে অজ্ঞানটাকে সরিয়ে দেওয়া। যেমন হরিদাস ঠাকুরকে গালাগাল দিচ্ছেন কে? যে সপ্তগ্রামে হিরণ্য গোবর্ধনের সভাতে যখন নামের মহিমা প্রকাশ করছেন হরিদাস ঠাকুর, তখন একজন ব্রাহ্মণ চিৎকার করে বলছেন, নামের মহিমা, আরে যোগ ধ্যান এসবের দ্বারা পাওয়া যায় না, কোথাকার সাধু এসছে, কেন নামের মহিমা বলছেন? হরিদাস ঠাকুর সব শান্ত হয়ে বললেন, আপনি কেন মেনে নিচ্ছেন না? নামের এত বড় মহিমা, নামের গুণতে ব্রহ্মা সৃষ্টি লাভ করেছেন, নামের গুণতে অনন্ত ব্রহ্মাণ্ডে এমন কোনো বস্তু নাই সেটা আমি পেতে পারি না। অনন্ত ব্রহ্মাণ্ডে এমন কোনো বস্তু নাই যেটা নামের দ্বারা আমি পেতে পারি, নামের দ্বারা সব পেতে পারি। কিন্তু নামের দ্বারা যদি তুমি অপরাধ করো, নাম করতে করতে নোংরা জিনিস চেয়ে বসো, তাহলে তুমি অধঃপতন হয়ে যাবে। হরিদাস ঠাকুর বললেন, সভায় হাই হাই করে উঠলো, কাকে গালাগাল দিচ্ছ? ইনি নামের আচার্য, এই নাকি সব জোতা কথা বলছিস, বেটা তোর সর্বনাশ। হরিদাস ঠাকুর কিছু বললেন না, বল তোমরা কেন রাগ করছো? তার কোনো দোষ নাই, তার তর্কনিষ্ঠ মন। দেখুন বৈষ্ণবের দর্শন, তিনি বললেন তার কোনো দোষ নাই, তার মনটাই তর্কনিষ্ঠ, তাকে কেন গালাগাল দিচ্ছ তোমরা? যাও, যা হয়েছে হয়েছে। কিন্তু ভগবান ক্ষমা করলেন না। 3 দিনের মধ্যে তার নাক গলে পড়ল। উন্নত বললে যে হরিদাসকে বলছেন, নামের মহিমা যদি তা না হয় তাহলে বলো তোমার নাক কাটবে, আর নাহলে আমি আমার নাক কাটবো। হরিদাস ঠাকুর বললেন, ঠিক আছে আমার নাক কাটবো। কিন্তু নাকটা ওরই কেটে দিল ভগবান। 3 দিনের মধ্যে তার গলিত কুষ্ঠ হলো, নাক একেবারে গলে একেবারে পড়ছে। সবাই বলে দেখো, হাত এরম কুষ্ঠতে গলে গেল, চাপাল গোপালের যেমন হয়েছিল। ওই জন্য পৃথিবীতে অন্য কিছু করো, যদি করতে ইচ্ছা অনেক অত্যাচার করো, কিন্তু কোনোদিন গুরু বৈষ্ণব ভগবান ধাম নাম এগুলো নিয়ে যেন কোনো রকম একটুও ভুল করো না। করলে তার কোনো শাস্তি, যা লাভ হবে সেটা তুমি সামলাতে পারবে না, ভগবান ক্ষমা করবে না, বৈষ্ণবরা কিছু ধরে না, যা যা হয়েছে হয়েছে। সেই জন্য সেখানে বলা হলো যে প্রথম কথায় বহুবার একটা কথা বলেছিলেন যে প্রাণ আছে যার সেহেতু প্রচার। ভক্তিবিনোদ ঠাকুরের কথায় ফিরে আসি, অনেক কথা বলবার সময় নেই, সুযোগ নেই। প্রভুপাদ বলেছেন প্রাণ আছে যার সেহেতু প্রচার। লোকে বুঝতে পারলো না প্রাণ আছে যার সেহেতু, প্রাণ কি? আমাদের তো প্রাণ আছে বলেই তো বসে রয়েছি। ভক্তিবিনোদ ঠাকুর সেটা ব্যাখ্যা বললেন, তুমি কথাটা বোঝো নাই। প্রাণ আছে যার সেহেতু প্রচার, প্রচার সবাই করতে পারবে না। সেই জন্য চৈতন্য চরিতামৃতেও বলা আছে যে কৃষ্ণ কৃপা যার ওপর হয়েছে সেই একমাত্র কৃষ্ণ কথা প্রচার করতে পারেন।
কৃষ্ণের কৃপা যার ওপর হয় নাই তার পক্ষে কৃষ্ণের কথা প্রচার করা সম্ভব হবে না। সেখানে প্রভুপাদের এই যে ব্যাখ্যাটা, প্রাণ আছে যার সেহেতু প্রচার, লোকে বুঝতে পারল না, সেইটার ব্যাখ্যা ছিল সচ্চিদানন্দ ভক্তিমোহন ঠাকুর করে দিলেন। সেখানে ভক্তিমোহন ঠাকুর কীর্তনেতে বলছেন, শিখায় শরণাগতি ভক্তের প্রাণ। শিখায় শরণাগতি ভক্তের প্রাণ। শিখায় শরণাগতি ভক্তের প্রাণ মানে কি হলো? বলছেন তোমার যে আত্মনিবেদন, যে এতক্ষণ ধরে যে ব্যাখ্যাটা করলাম, তোমার যে শরণাগতি, এটা যদি তোমার না থাকে তাহলে তোমার হরিকথা শ্রবণ, এইসব সেবা ফেবা করা সমস্ত বৃথা, কোনোটাই লাভ নেই, প্রাণ নেই। প্রাণ মানে হলো শরণাগতি। যার গুরু বৈষ্ণব ভগবত চরণে সর্বাঙ্গীন শরণাগতি নাই, এখনও নিজের আমিত্ব বজায় রয়েছে, আমি, এটা আমার, এটাও আমাকে দেবে কেন, সমস্ত জগতের ওপর আধিপত্য বিস্তার করবে, আমার কথা শুনতে হবে, আমি এখানের মালিক। যার এরকম বুদ্ধি তার কোটি জন্মেও কোনো দিন উদ্ধার হবে না। যার মালিক বুদ্ধি থাকে সে যতই তিলকমালা গ্রহণ করুক তার উদ্ধার নাই। সেই জন্য প্রভুপাদ জানিয়েছেন, জগতের ওপর আধিপত্য অনেকেই চায়। এরকম দেখবেন সমাজে অনেক ব্যক্তি আছে, ফ্যামিলিতেও থাকে, অপরকে ডমিনেট করতে চায়, আমার কথা শুনতে হবে, যা বলবো তাই শুনবে। তো ও জানে না সবচেয়ে বড় বন্ধনটা তার হয়ে গেল, তার হাতকড়া পড়ে গেল। জগতের কাউকেই নিজের বশে রাখবার চেষ্টা করবে না, বরঞ্চ নিজেকে কুকুরের মতো গুরু বৈষ্ণব ভগবানের বশে থাকবার চেষ্টা করবে। যাই জন্য ভক্তিমোহন ঠাকুর কীর্তনে বলেছেন, কীর্তনে অনেক সুন্দর কথা বলেছেন, কিন্তু কাউর কানে ঢুকলো না। আমি অভিনয় করবার জন্য ভজনে এসেছি, তিলকমালা টেনে সাধু সেজে, যেটা কীর্তনেতে সুন্দরভাবে বলেছেন ভক্তিমোহন ঠাকুর, দাড়িচূড়া দেখিয়েও বা এই লক্ষ্যে করছে বঞ্চনা। ভক্তিমোহন ঠাকুরের কীর্তনগুলো যদি আপনারা হৃদয় থেকে উপলব্ধি করেন তো ভজনের আর কোনো কিছু বাকি থাকবে না, সব হয়ে যাবে। দাড়িচূড়া করে দেখিয়ে ও ভাই লক্ষ্যে করছে বঞ্চনা। বাউল বাউল বলছে সবাই, হচ্ছে বাউল কুঞ্জনা, বাউল গান গেয়েছেন সুন্দর। আবার সুরবিকুঞ্জে নামের হাটে এই কীর্তন, সমস্ত বাউল কীর্তন অপূর্ব। কিন্তু প্রাণ যদি না থাকে তাহলে হরিকথা শুনবার অভিনয় করলেও লাভ হয় না। আর তা নাহলে বাস্তব সাধুর কাছে একটা শব্দ যদি কেউ শুনতে পারে, একটা অক্ষর, সেটা তার জীবন পরিবর্তন করে। আমি সেগুলো ওই সভাতে কালকে আলোচনা করব, আপনাদের হাসিও পাবে আবার কান্নাও পাবে। সত্যি কথা, সত্যি কথা আলোচনা করবার জন্যই আজকে এই সভাগুলো, কোনো কিছুর জন্য নয়। ভক্তিবিনোদ ঠাকুর বলেছেন, প্রথম কথাই হলো শিখায় শরণাগতি ভক্তের প্রাণ। শরণাগতি না থাকলে কোনো কিছু লাভ হয় না। এই ছিল সচ্চিদানন্দ ভক্তিবিনোদ ঠাকুরকে বাধা দেওয়ার জন্য কত লোক ব্যস্ত হয়ে পড়েছিল, কিছুতেই তাকে এই সত্যি কথা বলতে দেবেন না।